কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির এবারের প্রার্থী অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। রাতদিন প্রচারের মাঝে অবশেষে বৃহস্পতিবার ২রা মে নমিনেশন ফাইল করলেন সৌমেন্দু। সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। পার্টির সমর্থক হিসেবেই ছেলের সঙ্গে নিমতৌরি জেলা শাসকের দফতরে পৌঁছেছিলেন শিশির অধিকারী। নমিনেশন জমা করার আগেই পুলিশি বাধা কাটিয়ে নিজের ছেলের সমর্থনে নমিনেশন পত্রে স্বাক্ষর করেন। তবে নমিনেশন পর্ব শেষ হতেই অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে শিশিরবাবু বলে উঠলেন, নন্দীগ্রাম যা বলেছে তাই হবে। কেন শিশিরবাবুর মতন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তথা কাঁথি কেন্দ্রের প্রাক্তন সাংসদ নন্দীগ্রামের ওপর ভরসা করে ২৪-এর কাঁথি কেন্দ্রের রেজাল্টের ইঙ্গিত দিচ্ছেন? নন্দীগ্রামই বা কি বলেছে? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে জোরালো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে নন্দীগ্রাম যা বলেছে এর প্রকৃত অর্থ হিসেবে শিশির অধিকারী বোঝাতে চাইছেন রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারীর আগের বক্তব্য। শুভেন্দুকে বারবার বলতে শোনা গিয়েছে, তমলুক ও কাঁথি দুটো লোকসভা আসনে এবারে বিপুল পরিমাণ মার্জিন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। একাধিক রাজনৈতিক সভা থেকে শুভেন্দুর সেই বক্তব্যকেই শিলমোহর দিলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। অর্থাৎ কাঁথিতে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী যে জিতছেন সেই বক্তব্য স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইছেন শিশির অধিকারী। তবে ব্যবধানের পরিসংখ্যান নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি তিনি। ছেলের সমর্থনে কাঁথি লোকসভা কেন্দ্রে নিজেই খেলতে চান শিশির অধিকারী। এই বিষয়ে শিশির অধিকারী বলেন, আমি এখনো সুস্থ আছি, বেঁচে আছি, নিজেই খেলবো, কাউকে খেলতে দেব না। এখনো খেলা বাকি আছে অনেক, এখনো খেলবো আমি। শোনাই কি বললেন শিশির অধিকারী, শুনুন। এর জেলায় কি ফের আর বাকি আছে? ভোট হতে বাকি আছে রে। ও ভোটটা ডিক্লারেশনও বাস্কটা খোলা, এই বাস্কটা খোলা রেজাল্ট বেরোবে। রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে অলরেডি। কেউ যারা এসব করছে, লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, ওরা জানে না কি ফেট হবে। যা ফেট হওয়ার তাই হয়ে গেছে। তো নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে, নন্দীগ্রাম যা বলে দিয়েছে তাই হবে, তার বাইরে যাবে না। হ্যাঁ, দুটো কেন, সবগুলো আসনই জিতব। জয়ের ব্যবধান তাতে রাজ জ্যোতিষী আমাকে সিলেট পেন্সিল নিয়ে সব বলে দেব, সিলেট পেন্সিল আনো, আমি বলে দেব। আপনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, পাশাপাশি এই জেলা কিন্তু আপনার তালুগত চেনা, তো সেক্ষেত্রে খিচুড়ি, ভগবানপুর, নন্দীগ্রাম থেকে শুরু করে কোলাঘাট সারা বিস্তৃত এলাকা কিভাবে কি দেখছেন, কোন মতো দেখছেন? দেখা কিছু নেই, অত পরিষ্কার। নন্দীগ্রাম যা দেখিয়েছে, হ্যাঁ সেইটাই দেখা, সেইটাই পাবে, তার বাইরে যাবে না। নন্দীগ্রামের পথ দেখানো এবার কি লোকসভার ম্যাজিক গোটা একবারে 42টা সিটে ওই ম্যাজিক হবে। হ্যাঁ, সার্টেনলি বেরোবো না। আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমি বেরোবো না। হ্যাঁ, কাকে খেলতে দিব মাঠে? মাঠে অনেক খেলা বাকি, কেন খেলবো? হ্যাঁ, গরম ফরম আমার কাছে কিছু না, ইটস নাথিং। এবং অনেকদিন খেলবো আরো। পরিবার তো চিরকাল ছিল। আজকে যারা বলছে তার বয়সের তাদের জন্মের আগে থেকে আমার পরিবার খেলে, তা খেলবে, আজকেও খেলবে, তার অপরাধ কি? তাতে গোসা করার কি আছে? একটু বেশি ভাত খেয়ে নেবে বাড়িতে, ক্ষতি কি আছে? আমাদের তো দেয়নি কেউ, আমাদের পরিবার অনেক আগে থেকে খেলছে। মমতা ব্যানার্জি দাবি করছে যে এবার অধিকারী পরিবারের বিরুদ্ধে মানুষ মুঠি এখনো এই মুঠিতে যা জোর আছে না, ও মুঠিতেই দেখে দেবো, এই মুঠিতেই দেখে দেবো। এই মুঠিতে একদিন দেখছিলাম, এই মুঠিতে এখন দেখে আমি বলতে পারবো না বাবু। এলে আমি মনে করি যদি ওরা আসেন ভালো, ক্ষতি কিছু নেই। ভাই 17.5 লক্ষ টাকার রিপোর্টার, কত বেতন পাও তুমি? এতগুলো রিপোর্টার এখানে আছে। হ্যাঁ, সারদা চুরির টাকা 17.5 লক্ষ টাকার রিপোর্টার। আর বাকি শুনবে নাকি? প্লাস 3 লক্ষ টাকা রাহা। এ কোনো রিপোর্টার তোমরা আছো, কেউ পাও এত টাকা? সে ওর কথা ওকে জিজ্ঞাসা করো। 3.5 বছর জেল খেটে এসছে, এখনো তার নাম তোমরা উচ্চারণ করো, আমরা উচ্চারণ করি না।
আর এই জেলার মানুষ এসব জিনিস সহ্য করে না। এই জেলার মানুষ পরিষ্কার মানুষ, মাতঙ্গিনীর দেখানো রাস্তা ও খুব পরিষ্কার রাস্তা। শিশির অধিকারীর এই বক্তব্য ঘিরেই জোরালো জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের প্রশ্ন, গত 2019 সালে যে লোকসভা কেন্দ্র তৃণমূল 1 লাখেরও বেশি ভোটের মার্জিনে জিতেছিল, সেখানে কিভাবে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ক্ষমতায় আসবেন? তবে কি সত্যি কাঁথি লোকসভা কেন্দ্রে কোনো স্পেশাল টার্গেট রয়েছে অধিকারী পরিবারের? এই বিষয়ে আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। 2024 লোকসভা ভোটের পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে আসন সেটা হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাঁথি আসন। কারণ আমরা প্রত্যেকেই জানি পূর্ব মেদিনীপুর জেলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। বেশ কয়েক বছর আগে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছেন এবং আমরা প্রত্যেকেই জানি যে 2019 সালে পূর্ব মেদিনীপুর জেলার যে দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ কাঁথি এবং তমলুক 2019-এর যে ভোটের রেজাল্ট সেটাতে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই 1 লাখেরও বেশি ভোটের মার্জিনে তারা জিতে রয়েছেন। তবে গতকালকে শিশির অধিকারী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা চরম বিতর্ক তৈরি হয়েছে। কারণ শিশির অধিকারী আমরা দেখেছি যে গতকালকেই পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে জেলা শাসকের দপ্তরে সেখানে নমিনেশন করতে আসেন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী এবং তার সমর্থনে তার সাথে ছিলেন তার বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী 2019-এ কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং এবছর অর্থাৎ 2024-এ কিন্তু শিশির অধিকারী যেটা বলছেন যে কাঁথি লোকসভা কেন্দ্র কার্যত বিপুল পরিমাণ মার্জিন নিয়ে অলরেডি বিজেপি জিতে গিয়েছেন। তার এই বক্তব্যের পরেই কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। শিশির অধিকারী কেন এই ধরনের বক্তব্য বলছেন? শিশির অধিকারী যেটা নিজের মুখে বলছেন যে নন্দীগ্রাম যা বলেছে তাই হবে, কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপি বিপুল পরিমাণ মার্জিনে জিতবে। কেন শিশির অধিকারী নন্দীগ্রামের ওপর ডিপেন্ড করে কাঁথি লোকসভা কেন্দ্র জেতার ক্ষেত্রে এতটা কনফিডেন্সের সঙ্গে বলছেন শিশির অধিকারী? যেটা রাজনৈতিক মহলের বক্তব্য যে আমরা প্রত্যেকেই জানি যে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আমরা প্রত্যেকেই দেখেছি যে শুভেন্দু অধিকারী একাধিক রাজনৈতিক সভা থেকে কাঁথি এবং তমলুক এই দুটো লোকসভা কেন্দ্র জেতার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত আশাবাদী এবং শুভেন্দু অধিকারী যেটা বারবারই বলছেন যে বিপুল পরিমাণ ভোটের মার্জিনে কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্র বিজেপি জয়লাভ করবে। সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যে এবার সিলমোহর দিলেন তারই বাবা শিশির অধিকারী। গতকালকে শিশির অধিকারী যেটা বলছেন যে নন্দীগ্রাম যা বলেছে অর্থাৎ ঘুরপথে শিশির অধিকারী বলতে চাইছেন শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটাই কিন্তু এখানে হবে। অর্থাৎ শিশির অধিকারীর বক্তব্যে স্পষ্ট যে 2024 লোকসভা কেন্দ্রে শুধু কাঁথি নয়, কাঁথি সহ পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্র তমলুকও কিন্তু বিজেপি জিতবে। তবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।